রাধে রাধে বন্ধুরা, এই যে আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখন স্নান করে ঠাকুরঘর মুছে আর বাসনটা ধুয়ে রাখছি। আপনার তো বড় মেয়ে বললো যে মা আমি পুজোটা দিয়ে দেবো। আজকে আমার শরীরটা আপনার একটু খারাপ আছে আর কি, মানে গ্যাস হয়ে গেছে, তো সেজন্য গ্যাসের ট্যাবলেট খেয়েছি। আর এখন একটু এই যে জল চিনি মুড়ি খাবো, আর ভাত ডালটা বসিয়ে দিই আগে। আর আমার 1 মাস পূর্ণ হলো আপনার ব্লগ দেওয়া। তো আপনাদের ভালোবাসায় আমি ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছি। আপনারা এভাবে আমাকে ভালোবাসা দেবেন। আর কি বলবো বলুন। আর সারাদিন আমি কি করছি সেটা তো অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে। আজকে মঙ্গলবার, মানে তাও নিরামিষ খাবো না, কারণ মাছের ডিম অনেক জমা হয়ে গেছে। ওগুলো আজকে মানে কিছুটা করি, আবার ধরুন কালকে বাদ দিয়ে পরশু আবার নিরামিষ, সেই জন্য আজকে মাছ আর মাছের ডিম এগুলো করব। তো ঠিক আছে, তাহলে এখন রাখি, আবার পরে দেখা হবে। ডালটা এই যে বসিয়ে দিলাম। আর অড়হর আর মুসুরের ডালই তো আমি করি, আপনাদেরকে তো বলেছিলাম। একটু পেঁপে দিয়ে বসিয়ে দিলাম। আর এই যে মাছগুলো জলে রেখে দিয়েছি। ভাত ডালটা বসিয়ে দিলাম। এরপরে আজকে ভাবছি একটু পটলের তরকারি করব, আর আপনার করলাগুলো সেদ্ধ দেবো, মাছের ডিমের বড়া, মাছের কারি এসবই করবো ভাবছি। ডালটা তো পেঁপে দিয়েই আমি করি, দেখলেন তো। কালকে আপনাদের দেখাচ্ছিলাম না, এই রুমটায় আমার জামা কাপড় মেলে, তো শুকিয়ে গেছে। এই যে তুলবো এখন। আর কাজের মেয়েটা আবার আজকে মেলবে, তো ওই জন্য তুলে রেখে দিই। এই যে সব শুকিয়ে গেছে। আর বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখুন, এই মাত্র বৃষ্টি হলো, কি জোরে বৃষ্টি হলো। আমার তুলসী গাছগুলো দেখুন, তুলসী গাছ কম, গাঁদা গাছ বেশি, দেখতে পাচ্ছেন? এত বড় বড় গাঁদা গাছ হয়ে গেছে, ফুল ফোটেনি কিছু না। মেয়েরা কিছুতেই তুলতে দিবে না, বর্ষার জল পেয়ে আরও বড় হয়ে গেছে। ছোট ছোট এই যে চারা বেরোচ্ছে তুলসীর, এই যে এই টবে। এই যে ডালটা আপনার হয়ে গেছে, এই যে নামিয়ে দিচ্ছি। তারপরে পটল আলু ওগুলো ভেজে নেবো আর কি। পটলের তরকারির মধ্যে আমি আবার গাজর ক্যাপসিকাম সবই দিই একটু একটু করে। মেয়েরা তো খেতে চায় না সবজি, তাও দিই যদি খায় আর কি। তো সবজিগুলো ভালো করে ভেজে তারপরে একটু পেঁয়াজ রসুন মশলা দিয়েই করবো আর কি। মাছের জন্যে বেটেছিলাম, তো মাছে পুরোটা দেবো না, একটু পটলের তরকারিতে দিলাম। আজকে কাঁচা লঙ্কা দিয়ে করছি, তো ওই জন্য আপনার লাল কালারটা হচ্ছে না আর কি। কালকে বেশি লাল কালার হয়ে গেছিলো বলে আজকে একটু সাদাই করছি। আর এদিকে পাশের কড়াইয়ে একটু আম আর টমেটো চাটনি বানাচ্ছি, সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আমটা ভীষণ টক থাকে, তো ওই জন্য একটু বেশি করে এই যে চিনি দিলাম, দিয়ে চাটনিটাও হয়ে গেছে। চাটনিটাও হয়ে গেল, চাটনিটা নামিয়ে দিলাম। এবার তরকারিটা করে তারপরে মাছের ডিমের বড়াটা করব আপনার। আর মাছটা ভাবছি একটু পোস্ত দিয়ে বানাবো আর কি, মানে পেঁয়াজ রসুন তো একটুখানি আছে সামান্য, ওইটার মধ্যেই একটু পোস্ত দিয়ে দেবো, তাহলে দেখুন খেতে ভালো লাগবে। আর মাছ আমরা রুই কাতলাই বেশি খাই, মানে সমুদ্রের অন্য সব মাছগুলো আমরা খেতে পারি না, ওই চিংড়ি আর ইলিশ ছাড়া আর কি। ওই জন্য আপনারা হয়তো ভাববেন যে একই রকম মাছ আমরা মানে দেখায় আপনাদের, এই রুই কাতলাই আমরা মানে খেতে ভালোবাসি। আরও অনেক রকম মাছ পাওয়া যায়, আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু আমরা খেতে পারি না বলে ওর বাবা নিয়েও আসে না। সেই জন্য ওই কইটা আনে মাঝে মধ্যে, কইটা এখন নিয়ে আসেনি অনেক দিন। আসলে কাটা তো ছোটো মেয়েও খেতে পারে না, আর বড়ো মেয়ে তো মাছ খায় না, ওই জন্য ছোটো মেয়ে এই মাছটা ভালোবাসে বলে এটাই আনে। আর এই যে মাছের ডিমের বড়াগুলো আমার হয়ে গেল, একটু পেঁয়াজ দিয়ে ভাজলাম আর কি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। ওগুলো আর দেখানো হয়নি, ছাড়ানোর সময় ভিডিওটা অন করা হয়নি। মাছটাও হয়ে গেল, মাছটা অনেকটা বেশ তেল দিয়েই বানাচ্ছি আর কি, খেতে বেশ ভালো হবে। তাহলে একটু মাখা করেই করব। ডাল তো আপনার করেইছি, আর এই যে একটুখানি মাছের আর একটু ডিম ছিল আর কি, ওটাও লাস্টে ওই যে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আস্তে আস্তে হোক, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এরপর সব টেবিলে নিয়ে যাব, দিয়ে ওর বাবার থালাটা গুছিয়ে নেব। এই যে আমার সব টেবিলে নিয়ে চলে আসলাম, দেখছেন আজকে অনেক কিছু করেছি। হ্যাঁ, করতে অনেক সময়ও লেগেছে, সেজন্য 2টো কড়াই করলাম বলে যাক হয়ে গেল তাড়াতাড়ি আর কি। এই যে বাবার থালাটাও গুছিয়ে নিলাম, কেমন গুছানো হয়েছে কমেন্ট করে বলবেন। সব রান্না হয়ে গেছে, ওদের খাওয়াও হয়ে গেছে, আমি এবার খেতে বসবো। রান্না করে অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক কিছু করেছি না, তাই বলে একটু বসে নিই তারপরে খাবো আর কি। পরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। ব্লগটি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে